ডিম ভাঙস টাকা দেখা যাবে না। ব্লগ করার পর বুঝলাম আসলে আমার একটা আইফোন কেনা খুবই দরকার, কারণ এই ফোনের যা ভিডিওর কোয়ালিটি। আপনারা একটু দোয়া করেন গাইজ, বেশি বেশি করে, যাতে আমি আইফোন কিনতে পারি, আল্লাহ সামর্থ্য দেয়। তো গাইজ আমাদের বেস্টুকাই যেতে হবে আরসি কিনতে গেলে, আর ভাইরা পাঠিয়ে দিল, বললো যা আরসি কিনে নেয়। তো গাইজ ফাইনালি এত কষ্ট এবং দৌড়াদৌড়ির পর আমরা কিনতে পেরেছি লেমন 2 লিটারের। আর কি বলবো ভাই, এটার জন্য আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করার লেগেছে আমাদের, এবং এটার দাম নিয়েছে 110 টাকা। মূলত আমাদের ঠান্ডা লাগবে, দোকানে গিয়ে দেখি খুবই গরম, তো আমাদের ঠান্ডা প্রয়োজন, এই জন্য আমাদের ভাই আধা ঘন্টা ওয়েট করার লেগেছে এটার জন্য। আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি রোকন স্ট্রাইকার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো গাইজ এটা আমার দ্বিতীয় ফুড ব্লগ, আর ফার্স্ট টাইম আমি ব্লগ নাম্বার 7 বা 6 করেছি, আপনারা অবশ্যই দেখেছেন। আর এটা আমার দ্বিতীয় ফুড ব্লগ, এবং আজকে আমরা নুডলস পার্টি করতেছি বড় ভাই এবং বন্ধুরা মিলে, মুস্তাকিম আছে। আর এখন আই হোপ অলমোস্ট 9টা 21 বাজে আমি ব্লগ স্টার্ট করেছি। আর ভাইরা অলরেডি বাজার করতে গিয়েছে, কিছুক্ষণ আগে বা কিছুক্ষণ পরে আসতে পারে, একটু দেরি হবে, যেহেতু বাজার করবে, অনেক নুডলস কিনতে হবে, আরো অনেক সরঞ্জাম আছে কেনার লাগবে, ওগুলা তারপরে আসবে। তো আমি দেখি, তো আবার 9টা 9:30 বেজে গিয়েছে, তো আমরা দেখি, ওয়েট করি। আমি আর মুস্তাকিম আসি, ভাইরা কতক্ষণ লাগে প্লাস আসতে। আর ওখানে আমরা রান্না বাড়া করবো। ও কি বলবো, মানে একসাথে বন্ধুরা মিলে এবং বড় ভাইরা মিলে রান্না করে মানে খাওয়াটা এবং একসাথে এনজয় করা, মানে আসলে একটা অন্যরকম অনুভূতি এবং মজা। ঠিক আছে, আপনারা যারা করেছেন একসাথে তারাই জানেন। আর ফার্স্ট টাইম আমি মানে এরকম ভাবে লুডোস পার্টি করিনি কোনো সময়, এই ফার্স্ট টাইম, এই প্রথম করব, দেখি কেমন লাগে। তো ভাইরা আসুক, তখন থেকে ব্লগ স্টার্ট করবো। তো বলতে না বলতে চলে আসলো ভাইরা, সবকিছু কিনে নিয়ে। এখানে সবই আছে, লুডোস রান্না করার জন্য যত সবকিছু লাগে সবই আছে। হ্যাঁ, এখন আপনারা ভাবতে পারেন যে ওটা আরসি, নো, ওটা পানি নামক আরসি। আর ভাই কি বলবো, পুরা কপাল, ডুয়োলিঙ্গো আর সময় পালো না নোটিফিকেশন পাঠাইতে, হায় রে কপাল। আচ্ছা যাই হোক, এখানে সবকিছু আছে, গাজর, টমেটো এবং যাবতীয় যা কিছু লাগে একটি লুডোস, এক কথায় গাইস একটি লুডোস টেস্ট এবং মজা করতে যাবতীয় কিছু লাগে, সবই আছে। আর আমাদের মাঝে চলে এসেছে রাধুনি ভাই, আমাদের বড় ভাই রান্না করবে। আর রান্না, বড় ভাই খুব উত্তেজিত, রেগে ফায়ার, সবকিছু। সম্পূর্ণ বিষয়টা আমি খুলে বলি। এখন হয়েছে কি, যাবতীয় সবকিছু ভাই নিজেই নিয়ে এসছে, ছেলেপেলে একটাও হেল্প করেনি। মানে কি বলবো, ভাই রান্না করবে, আবার যদি ভাইকে সবকিছু নিয়ে আসতে হয়, এটা যে কোনো মানুষের রাগ ধরে যাবে। ভাই শুধু গায়ে হাত দিইনি, এমনি মুখেই বললো, ছেলেপেলে শুধু খেতেই পারে, হ্যাঁ, কাজের বেলায় নাই আর কি। আমি আবার কাকে বলছি ভাই, আমি তো নিজেই এরকম। যাই হোক, দেখছেন, আমি শুধু খেতেই পারবো, আমি কাজের বেলায় নাই ভাই, আমি শুধু ভিডিও করব, ঠিক আছে। আমি মানে আগে থেকে বলে রেখেছি ভাই, আমি শুধু ব্লগ করব ভাই, আমি কাজের মধ্যে নাই, সবাই করবে, আমি শুধু বসে বসে দেখবো, খাওয়ার সময় আমি সবার আগে, ঠিক আছে। আর ভালো লাগতেছে না, বসে বসে ভাবতেছি যে কখন রান্নাটা হবে আর কখন খাবো। অপেক্ষা, এই অপেক্ষা যেন কোনো মতে শেষ হতেছে না, সময় কাটতেছে না। ভাবতেছি খালি খালি বসে থাকবো, মুস্তাকিম দাও, ভালো লাগতেছে না, কিছু তো খেতে হবে, সময় কাটতেছে না, সময়টা যে করে একটু পার করতে হবে, তাই না। আইডিয়া, সময় পার করার সঠিক উপায়, ফাজলামো করতে হবে।
আর করবো, कैसा लगा मेरा मजाक? সময় তো কাটতেছে না, একটু ফাজলাম ও দুষ্টামি না করলে তো আর হয় না। যাক ভাই, অবশেষে একটা কাজ পাইছি। কত কষ্ট হচ্ছে ভাই কাজটা করতে। ট্রাই করে দেখি কেমন হয়েছে। ওহ, সেই স্বাদ। তো ভাইরা বললো রোকন তুমি যাও গিয়ে একটা লেমন কিনে নিয়ে আসো, বাট ততক্ষণের ভিতরে লুডুস রান্না হয়ে যাবে, তো একসাথে বসে খাওয়া যাবে। তো আমাদের মিশন কমপ্লিট। তো গাইস ফাইনালি এত কষ্ট এবং দরাদরির পর আমরা কিনতে পেরেছি লেমন 2 লিটারের। আর কি বলবো ভাই, এটার জন্য আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করার লেগেছে আমাদের, এবং এটার দাম নিয়েছে 110 টাকা। মূলত আমাদের ঠান্ডা লাগবে, দোকানে গিয়ে দেখি খুবই গরম, তো আমাদের ঠান্ডা প্রয়োজন, এই জন্য আমাদের ভাই আধা ঘন্টা ওয়েট করার লেগেছে এটার জন্য। তো যাই হোক, এত কষ্ট মষ্ট করে যাই হোক, তো অবশেষে পেয়ে গেছি। তো এসে দেখছি রান্না হয়ে গেছে পুরো কমপ্লিট, এখন খাওয়া শুরু করব, জাস্ট শুধু খাওয়া, কোনো কথা হবে না। দেওয়ার খাও ভাই কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। হোসেন কেমন হয়েছে? আমার পছন্দ হয়েছে, কেমন হয়েছে? খুবই মাশাআল্লাহ। ভাই কেমন হয়েছে? कैसा लगा मेरा मजाक? অবসাদ ভাই কেমন হয়েছে? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের বড় ভাই খুবই সুন্দরভাবে রান্না করতে পারে। হ্যাঁ, তো আমরা বেশি কথা না বলে খেয়ে নেই, আর সময় কথা বলতে নেই। নুডলস তুমি খেয়ে যাবো মন করছো? কাজ কাজ কাম বাদ দিয়ে নুডলস খাবে না? হাত দেখা না গেলে হয় পিরান সস। সবাই খাচ্ছি তো আসলে এতগুলা লুডুস কি খাওয়া যায়? ওই ভাই খেতে না পেরে চলে গিয়েছে। না কি ভাই? এই পানির বোতল দেন, সেভেন আপনি লেখো ভাই খেতে পারবেন? পারবেন তো নাকি? হার মান নিয়েছেন? তুমি হার মানছ? আমি কিন্তু এখন হার মানিনি। আরে ভাই তো মাঠ ছেড়ে পালে গেছে অলরেডি। আজ তারা এরকম শরীর নিয়েও আমাদের সাথে হেরে গেল, তারা আর খেতে পারছে না। এই যে সুলাইমান ভাই খুব খায়, খুব খায়। কই ভাই খান? হ্যাঁ তো মুখে খান, আজ খান, আজ হয়ে গেছে। এরকম শরীর দিয়ে যদি ভয় পান খেতে তাহলে কি হয়? তো গাইজ খাওয়া দাওয়া শেষ করে আমি আর আবু সাইদ ভাই, আর ভাই এখন কয়টা বাজে? 12:16। এখন বাজে 12:16। খাওয়া দাওয়া শেষ করে আমি আর আবু সাইদ ভাই ছাদের উপরে আসলাম। তো কি বলবো, এত পরিমাণ আইটেম এবং লুডুস কেনা হয়ে গেছে যা আমরা অতগুলা মানুষ খেতে পারলাম না, লাস্টে উবড়ে গেছিল। তো কিছু চাচা এবং ভাইরা ছিল তাদেরকে দিয়ে দিয়েছি। আর গাইস রাত অনেক হয়ে গেছে এবং শরীরে অনেক টায়ার্ড, ঘুমিয়ে পড়বো কিছুক্ষণ পরেই। তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে ফটাফট লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেন, আর এই ছোট্ট ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আপনারা সাপোর্ট করলে এবং আপনাদের অনুপ্রেরণা দিলে ইনশাল্লাহ ভালো ভালো নেক্সট ডে ব্লগ আনার চেষ্টা করব। তো গাইস দেখা হবে কোনো একটি নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।